হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে আমি নিয়ে আসছি একটা রেসিপি। তো আমি রান্না করব বেগুনের ঝাল। তার জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো মাছটা আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি সব দেখো নামিয়ে নিয়েছি, আর এখানে করে নিয়েছি মশলা। তো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটাতে আমি তেমন কিছু নিইনি, আমি এখানে শুধু নিয়েছি কটা জিরা আর কটা শুকনো লঙ্কা আর একটুখানি আদা, আর কিছু নিই। তো মশলাটা ভালো করে আমি কষে নেব। এখানে এখন আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ। তো তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি এখন মশলাটা ভালো করে কষে নেব। তো বন্ধুরা দেখো, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, আমার মশলা অলরেডি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নেব। তো দেখো, মশলা দিয়ে আমি মাছগুলো কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দেবো, কারণ বেগুন দেবো, তো বেগুন দিয়ে আবার একটু রান্না হবে, তার জন্য। তো দেখো, এখন জাল আসবে। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে জলটা। এখন আমি দিয়ে দেবো বেগুন। দেখো, বেগুনগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখন আমি সব দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢেকে দিলে কী হবে বলো তো, বেগুনগুলো কালা হবে না, যেরকম রঙ ঠিক এরকমই থেকে যাবে। তো দেখো, আমি ঢেকে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন এরকম হয়েছে। আমি আর একটু রান্না করব, আর বেশি না, 2-4 মিনিট আমি এটাকে রান্না করব, তাহলে আমার সবজি রেডি হয়ে যাবে। তো আমার সবজিটা একদম রেডি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে, অবশ্যই বলবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। তো আমার রান্না এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর সবজিটা হয়েছে। তোমরা কে কে এইভাবে সবজি বানিয়েছো আমাকে অবশ্যই বলবে। আমার তো খুব ভালো লাগে এই সবজিটা। তো দেখো, আমি সবজিটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আমার সবজিটা। তোমরা এভাবে একবার ট্রাই করো, দেখো খুবই টেস্টি হয় সবজিটা, খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার চলো অন্য ভিডিওয়ে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।